প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্লাইকোলাইসিস। এটি হচ্ছে সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুই ধরনের শ্বসনেরই প্রথম পর্যায়, অর্থাৎ অক্সিজেন সহ হোক অথবা অক্সিজেন ছাড়া হোক, যে কোনো ধরনের শ্বসনের প্রথম পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস এবং এই প্রক্রিয়াতে অক্সিজেনের কোনো কাজ নাই। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মূল যে উৎপাদন সেটি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। অর্থাৎ যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি কোথায় হয়? এটা উদ্ভিদের ক্ষেত্রে কোষের যে সাইটোপ্লাজম আছে, কোষের সাইটোপ্লাজমে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংঘটিত হয় এবং প্রক্রিয়াটি শুরু হয় গ্লুকোজ দিয়ে। কি দিয়ে? গ্লুকোজের ভাঙ্গনের মাধ্যমে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শুরু হয়। প্রথমে কোষের গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6-ফসফেট, এখানে আমি সবগুলো সংক্ষিপ্ত প্রতীকের মাধ্যমে লিখেছি যেহেতু জায়গার স্বল্পতা আছে। তোমরা পরীক্ষার সময় লেখার ক্ষেত্রে অবশ্যই সুন্দর করে পুরোটাই লিখবে। গ্লুকোজ ভেঙে তৈরি হয় গ্লুকোজ 6-ফসফেট। আর দেখো, প্রত্যেকটি ধাপে কিন্তু কোনো না কোনো এনজাইম কাজ করে। গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয় তখন সেখানে যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে হেক্সোকাইনেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ 6-ফসফেট। গ্লুকোজ 6-ফসফেট থেকে পরবর্তীতে তৈরি হয় ফ্রুক্টোজ 6-ফসফেট। আর এখানে এনজাইমটি হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজের সহায়তায় গ্লুকোজ 6-ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6-ফসফেট। পরবর্তীতে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। তৈরি হয়। আর এখানে এনজাইমটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। পরবর্তীতে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড আর হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। 3-ফসফোগ্লিসারলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুইটা কিন্তু আবার রিভার্সিবল, অর্থাৎ ফসফোগ্লিসারলডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয় এবং ভাইস ভার্সা, অর্থাৎ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে আবার ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হয় পরবর্তীতে। এবং এখানে এনজাইমটা হচ্ছে অ্যালডোলেজ এনজাইম। আর এই দুইটা আইসোমারেজ এনজাইমের মাধ্যমে একটা অন্যটাতে ক্রমাগত পরিবর্তিত হয়। এরপরে 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে তৈরি হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে তৈরি হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে এনজাইমটি হচ্ছে ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ। এরপরে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে এনজাইমটি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। তারপরে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে, অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে এনজাইমটা হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইম। এরপরে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখানে এনজাইমটা হচ্ছে ইনোলেজ এনজাইম। সবশেষে
ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় কাঙ্ক্ষিত যে বস্তুটি, সেটি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড থেকে কাইনেজ এনজাইমের সহায়তায় তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। খেয়াল করো, পুরো বিক্রিয়াটিতে প্রথম ধাপ, তৃতীয় ধাপ এবং সর্বশেষ ধাপ, এই তিনটা ধাপ হচ্ছে একমুখী। প্রথম ধাপ, তৃতীয় ধাপ এবং সর্বশেষ ধাপ হচ্ছে একমুখী বিক্রিয়া, আর বাকি সব হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া। বাকি সবগুলো স্টেপ হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া। তো এক অণু গ্লুকোজ থেকে তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তো তোমরা বলতে পারো এখানে তো পাইরুভিক অ্যাসিড আছে একটা, তাহলে 2 অণু কিভাবে হলো? কারণ ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুইটা হচ্ছে দুইটা ট্রায়োজ। এই দুইটা ট্রায়োজ থেকেই এক অণু করে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। ফসফোগ্লিসারলডিহাইড থেকে এক অণু, আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এই ফসফোগ্লিসারলডিহাইডে পরিণত হয়ে আবার আরেক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে কয় অণু হলো? 2 অণু। অর্থাৎ এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এখন দেখো এটিপি কয়টি তৈরি হয়? প্রত্যেকটা ট্রায়োজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি পর্যন্ত এটিপি তৈরি হয় 2 অণু করে। এটিপি তৈরি হয় 2টা করে প্রত্যেকটি ট্রায়োজ থেকে। তাহলে এটা থেকে যখন 2টা, আবার এটা থেকেও 2টা, তাহলে 2 2 4টা এটিপি তৈরি হয়। কিন্তু দেখো শুরুতে আবার এটিপি এডিপিতে পরিণত হয় কয়বার? 2 বার। এটিপি এডিপিতে পরিণত হয়েছে 2 বার। অর্থাৎ আগে কিন্তু 2টা এটিপি খরচ হয়ে গিয়েছে, যার কারণে টোটাল এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2টি। 4টা তৈরি হয়, 4টা থেকে যেহেতু 2টা খরচ হয়ে যায়, তাহলে নিট উৎপাদন হচ্ছে এখানে 2 এটিপি। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ক্রেবস চক্র অর্থাৎ টিসিএস সাইকেল সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ একটি চক্র। আজকে